আমি আমার শ্রী গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। মাতা তারুণী দেবীর চরণে প্রণাম জানাই। মানবময়ী নাথ ঈশ্বর মহাদেবীর চরণে প্রণাম জানাই। আমি আজকে এই ভক্ত সম্মেলনে উপস্থিত আমার অমৃতময়ী আশ্রমের পরিচালনা কমিটি এবং ঠাকুরের দান প্রিয় ভক্তগণ সকলের প্রতি আমার স্নেহ আদর ও ভালোবাসা রাখি। আজ আমাদের এক বিশেষ আনন্দের আজ আমাদের বিশ্ব শান্তি মহা উৎসবের শুভ অধিবাসী শুভারম্ভ হবে। এই যে বিশ্ব শান্তি উৎসব শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেব 1918 সালের 17 ডিসেম্বর যে প্যারিস শান্তি সভায় বাণী পাঠিয়েছিলেন, তখন থেকেই এই বিশ্ব শান্তি উৎসব এই অমৃতময়ী আশ্রমে পালিত হয়ে আসছে। আজ আমাদের শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের 106তম বিশ্ব শান্তি উৎসব আগামী দিন থেকে শুরু হবে। আমি ঠাকুরের চরণে প্রার্থনা জানাই আমাদের আশ্রমের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি, সর্বধর্ম সমন্বয়। এই বিশ্ব শান্তি উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন এই বিশ্ব শান্তি উৎসবটি সাফল্যমণ্ডিত করে তোলেন। প্রার্থনা জানাই ঠাকুরের চরণে এবং সকলের প্রতি অনুরোধ রাখি সবাই যেন যার যার দায়িত্ব পালন করে উৎসবটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করে। কারণ এই উৎসবটা একটা মহামিলন। আমরা সকলেই এখানে মিলিত হব বৎসরে একটি দিন, এই যে 24 প্রহরের মহানামযজ্ঞে শুভারম্ভ হবে। সেই নামযজ্ঞ কিসের জন্যে? সেই বিশ্ব শান্তির জন্যে। সকলের জীবনে যাতে শান্তি হয়, ঠাকুর যেন সবার শান্তি করে রাখেন, সেই প্রার্থনা ঠাকুরের চরণে আমাদের করা। আর তো কিছু নয়, এটাই ছিল ঠাকুরের মূল দিন, যে বিশ্ব ভ্রাতৃত্ব বিশ্ব প্রেম ধারাবাহিক করা, সেই বিশ্ব শান্তি উৎসব। তাই বিশ্ব শান্তি উৎসবে সকলের উপস্থিতি থেকে এখানে পরিচালনা কমিটি, উন্নয়ন কমিটি, ঠাকুরের প্রাণপ্রিয় ভক্তগণ সকলের দায়িত্ব। আমাদের সকলের দায়িত্ব যদি থাকে, আমরা যদি সেই ভাবে সঠিকভাবে পালন করে থাকি, ঠাকুর কৃপা করবেন। এর আগে বলে গেছেন আশিস বলে গেছেন আশ্রমের যে অবস্থা সবার জানা। আমরা কেউ কিছু করতে পারি না, ঠাকুর কৃপা করে করান। আমার মহারাজ সাধু নাই, আমার গুরু মহারাজ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ তীর্থকবি মহারাজ একটা কথা বলেছেন যে আমি তো প্রাণ করে আশীর্বাদ করি, কিন্তু ছিল আমার সামনে ওই দিনের কথা মনে হয় যে জানি না আমার ছেলে গরম বলছে যে বাবা আশীর্বাদ করে আমার বলার কিছু আমরা কেউ কিছু করতে পারবো তার কৃপা না করে। আর আমি নিজেকে ধন্য মনে করি এই কারণে যে ঠাকুরকে নমস্কার শুরু পেয়েছি অমৃতময়ী আশ্রমে। আমার এটাই প্রার্থনা
প্রার্থনা রাখি যে ঠাকুর তোমার কাজ করতে করতে যেন আমার সেই কাজ করে যায় আর কিছু যায় না। গুরু মহারাজের যে উপদেশ ছিল, যে বাক্য ছিল, যে সেই গুরু বাক্যকে যেন আমরা পালন করতে পারি, এটাই আমরা বলি ঠাকুরের চরণে রাখি, গুরু মহারাজের চরণে রাখি। এই গুরু কাজে করতে পারা সবাই যদি নিজের অবৈধ সেই বিশ্বাস করছে সুন্দরভাবে পালিত হয়ে এই প্রার্থনা জানাই বিভিন্ন জায়গাতে আগ্রহ ঠাকুরের প্রাণপ্রিয় ভক্তগণ সবাই রয়েছে শান্তি বা একর প্রতি ঠাকুরের চিরস্থায়ী লাগবে না। আর গুরু মহারাজের আশীর্বাদে আমি আছি, এখানে দিদা আছে, পরবর্তী আর ছেলে কবিকে দিদা লাগবে যে গতকাল আরেকজনের আজ আমার আগামী কাল আরেকজনের হয়ে তাদের সুবিধাটা কি? সুবিধাটা কি? জীবকে উচ্চস্থায়ী রাখবে না। আর পূর্বে আরেকজন ছিল, আজ আগামীকাল আরেকজনের হয়ে, কিন্তু ঠাকুরের বিশ্বশান্তি কার্য দাঁড়িয়ে অবচল এটাই আমাদের কাজ। ঠাকুর যেন আশ্রমে শ্রীবৃদ্ধি করা ঠাকুরের একটা বাণী ছিল যে এই আশ্রমটা একদিন বিশ্ববিদ্যালয় হবে। আমার বিশ্বাস সেই কাজ শুরু হয়ে গেছে, কবে হবে তা জানি না। এক সময় দেখা গেল কেউ ছিল না, ঠাকুরের চিত্রকল্প ছিল না। গুরু মহারাজের যখন আদেশ হলো আমাদের এখানে আসতো, ঠাকুরের আশীর্বাদে ধীরে ধীরে দেখা যায় যে বিশ্ব শান্তি যে শতপ্রহর এই অমৃতপতির আশ্রমে পালিত হয়ে সেই শতপ্রহর উৎসবের একটা বিশেষ লীলা, সেই উৎসব থেকে সেই বিশ্ব শান্তির কার্য দেখা যাচ্ছে শুরু হয়ে গেল। কারণ কি? রাস্তা ছিল না, কারেন্ট ছিল না। যখন আমরা ছোটবেলায় এখানে আসলাম যে কুপি পাখি ছিল, আর কুপি পাখি পড়েছিল জেনারেটর, জেনারেটরের পরে এখন কারেন্ট আসলো। কখন আসলো? 2018 সালে কারেন্ট আসলো। রাস্তা ছিল না, রাস্তা হয়ে গেল, কিন্তু এর আগে তো হতে পারত, কারেন্ট আসতে পারত, কিন্তু সময় না আসতে পারত। ঠাকুরের যখন সময় আসছে যে এই যে শতপ্রহর, শতপ্রহরে উৎসব যখন পালিত হলো যে শিবকে বিশ্ব মহা মিলন তীর্থ হবে, বিশ্ব মেলা হবে, সেই লীলার যে কার্যক্রমটা আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গেছে। প্রতি বছর ঠাকুরের মন্দিরে যদি কিছু না এক টাকা সঞ্চয় নাই, কার্যক্রম কিভাবে হবে জানি না। ঠাকুরের আশীর্বাদ এই দিন আমাদের এটা থাকতে হয়। শুধু 10,000 টাকা ছিল, 10,000 টাকা দিয়ে হিসাব শুরু করি। এটা গুরু মহারাজের আমার একটা আশীর্বাদ আছে, বলছিলেন যে 5 টাকা যদি থাকে শুরু করে দেবে। গুরুদেব সব এখানে যতক্ষণ ছিলেন